মাত্র 1 মিনিটে তৈরি করো আইসক্রিম। একদম ঠিকই শুনেছো, মাত্র 1 মিনিটের খাটুনিতেই তৈরি হয়ে যাবে এতগুলো আইসক্রিম। এত সুন্দর আইসক্রিম কোনো রকম ঝামেলা ছাড়া একদম ছোট বাচ্চারাই বানিয়ে ফেলতে পারবে। তো আজকের আইসক্রিমগুলো এরকম কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানাবো, আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসি। বিশেষত এই গরমকালে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চল একটু বেড়ে যায়। তো এইগুলো 20 টাকা দামের মাজা আমি নিয়েছি, আর থামস আপ নিয়েছি। তোমরা পছন্দ মতো যে কোনো কোল্ড ড্রিঙ্কস নিতে পারো। 10 টাকা দামের লিচি ড্রিঙ্কসও নিয়েছি, আর এখানে আমি লস্যি নিয়েছি। তো এগুলোকেই জাস্ট এরকম চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় তার মধ্যে ঢেলে দাও। তো তোমরা বেশি করেও বানাতে পারো, আমি অল্প অল্প করে, মানে এখানে সবগুলো 3টে বা 2টো করে বানিয়ে নেব। প্রথমে মাজাটা ঢেলে দিয়েছি, তারপর থামস আপ ঢেলে দিলাম, তারপর যে লস্যি পাওয়া যায় সেই লস্যি ঢেলে দিচ্ছি। এতে বিভিন্ন রঙের যেমন তৈরি হবে, খেতেও ভালো লাগবে এগুলো যখন আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর সবশেষে যে লিচি ড্রিঙ্ক, এটাও আমি ঢেলে দিচ্ছি। আবারও বলছি, পছন্দ মতো যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়েও বানাতে পারবে। আমি একসাথে 4 রকম বানিয়ে নিচ্ছি, আর এখানে দেখো সবগুলোতে ঢেলে দিয়েছি। তারপরেও আমার কোল্ড ড্রিঙ্কসের বোতলে কোল্ড ড্রিঙ্কস রয়ে গিয়েছে। আমি এখানে 12টা আইসক্রিম টোটাল তৈরি করছি 4 রকম মিলিয়ে। আর এখানে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম, তারপরে ওপরে একটা ছিদ্র করে দিয়েছি। তারপরে এরকম আইসক্রিমের কাঠি, এটাও তোমরা বাজারে পেয়ে যাবে। এই আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিলাম। একটা আইসক্রিমের কাঠিকে অর্ধেক করে নিয়েছি, 2টো করে হয়ে গিয়েছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে, মানে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে 12 ঘন্টা। তো 12 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না থাকে, তোমরা প্লাস্টিক পেপারকে তোমরা গার্ডার দিয়ে আটকে দিতে পারো। আর দেখো 12 ঘন্টা পর দেখাচ্ছি, 12 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম বসে গেছে। প্রথমে মাজা দিয়ে যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি, তারপর যে থামস আপ দিয়ে আইসক্রিমগুলো বানিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখো। তো খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। এরকম পছন্দ মতো ড্রিঙ্কস দিয়ে তোমরা খুব সহজে 1 মিনিটেরও কম খাটুনি, জাস্ট কেনা থাকলে এরকম কাপের মধ্যে ঢালবে আর বানিয়ে নেবে। 1 মিনিটও লাগবে না, জাস্ট এইভাবে করে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলেই বেরিয়ে যাবে। আর গরমে এরকম কোল্ড ড্রিঙ্কসের আইসক্রিম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট বাচ্চারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এটা এতটাই সহজ আইসক্রিম তৈরি করা। নর্মালি আইসক্রিম তৈরি করা অনেক ঝামেলা হয়, কিন্তু এইভাবে আইসক্রিম করতে তোমাদের সময় কিন্তু 1 মিনিটও লাগবে না। আর জাস্ট 1 মিনিটেরও কম খাটুনিতে তোমরা এত সুন্দর স্বাদের, ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে। আর কালারফুলও হবে, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। বাড়িতে অতিথি এলে তাদেরকে সরাসরি কোল্ড ড্রিঙ্কস না দিয়ে এরকম তোমরা ড্রিঙ্কসের আইসক্রিম দিতে পারো, তাতে করে কিন্তু তারা খুব খুশি হবে। তো দেখো আমি প্রত্যেকটা এরকম একটা একটা করে ভিন্ন ভিন্ন আইসক্রিমগুলো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট কাপটাকে কেটে নিলেই কিন্তু কাপের শেপটা আইসক্রিমের মধ্যে খুব সহজেই চলে আসে। আর এটা লিচি ড্রিঙ্ক দিয়ে বানিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। 4 রকম স্বাদের আইসক্রিম বানিয়ে নিলাম। আর ওইভাবে কাঁচি দিয়ে না কেটে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকমভাবে স্টিকটা ধরে ঘোরালেই কিন্তু আপনা আপনি বেরিয়ে আসবে। আর কত সুন্দর হয়েছে দেখো। তাহলে বন্ধুরা, একদম বিনা খাটুনিতে, ঝামেলা ছাড়া আইসক্রিম বাড়িতে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। সকলকে ধন্যবাদ।